বাড়ির ছেলেমেয়েদের দিয়ে যদি আমরা এরকম মাঝে মধ্যে কাজ করাই তাহলে ওরাও খুব আনন্দ পায় আর ওরা একটু একটু করে কাজ করার সেই শিক্ষাটাও পায় বাসা থেকেই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি করা ছিল সেই ডিসেম্বর মাসের ১০-১৫ তারিখের ভিডিও। মূলত আমার ভাগ্নি ও প্রাইভেট পড়ায়, সারা বছর যাদেরকে প্রাইভেট পড়িয়ে থাকে ওই বাচ্চাদের নিয়েই সে পিকনিকটি করেছিল। ও কেউকে যে বাসায় যেয়ে প্রাইভেট পড়ায়, আবার কেউ এসে বাসায়ও এসেও প্রাইভেট পড়িয়ে যায়। তা সব বাচ্চারা ধরল যে মিস আমাদের নিয়ে একটু পিকনিক করেন বছরের শেষে। তো আরও ২ মাস আগে থেকেই আমাকে বলছিল যে মামি আমার স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক করব, তা কি করা যায়? তা আমি বললাম আচ্ছা ঠিক আছে করো, তাহলে ওদের কাছ থেকে কিছু করে টাকা উঠাও, তারপরে আর যা লাগে আমি দিবনে, তুমি কিছু দিও না, এইভাবে আমরা ঘর থেকে আমরা করবো নে তোমাদের সাথে। তারপরে দেখেন ওদের একবারই বলল যে তোমরা এই টাকার অ্যামাউন্টটা দাও আর তারপরে আমরা অমুক তারিখে পিকনিক করব। তো দেখেন ওরা সেই ওদের পরীক্ষা মূলত যখন শেষ হয়েছিল বার্ষিক পরীক্ষা, তার পরপরই এই পিকনিকটা ওদের নিয়ে করেছিলাম। এই পিকনিকটা আসলে অনেক আগের ভিডিও, তা সে সময় দিতে পারিনি অনেক সমস্যার কারণে, অনেক ব্যস্ততার কারণে, কারণ বড়দিনের মাস ছিল। তাও অনেক বড় ধরনের ভিডিও, এর জন্য আমি ভিডিওটা আমি তৈরি করতে পারিনি। তা ভাবলাম ভিডিওটা জমা রয়েছে, তা আমি এখন ভিডিওটা এখন তৈরি করে আমি আমার বন্ধুদের সামনে উপস্থাপন করি। তো দেখেন এখানে কাজ করার ফাঁকে আমি একটু ভাত খিচুড়ি রান্না করেছিল মা, সেই খিচুড়ি দিয়ে আর সিদ্ধ জলপাই দিয়ে মরিচ দিয়ে চটকে ওদের সবাইকে বলেছিলাম। ১১টা বেজে গিয়েছিল। বলছিলাম যে কে ভাত খাবে আসো। তা ওরা দেখি সবাই খুব আগ্রহ নিয়ে আমি ভাত মেখে দিচ্ছিলাম আর সবাইকে ভাত আমি খাওয়াই দিয়েছিলাম। তো দেখেন এখানে আমার ডালও প্রায় রান্না হয়ে যাচ্ছিল। ডাল প্রথমে আমি চড়িয়ে দিয়েছিলাম। আর ডালের যে ফোড়ন, সবচেয়ে ফোড়নেই আসে আসলে ডালের স্বাদ। তা আমি এই যে ডালটা মূলত সেই মুরগির পা, তারপরে চামড়া, কলিজা এগুলো দিয়ে আমি ডালটা রান্না করেছিলাম। তারপরে আমি রান্না করেছিলাম মুরগির মাংস। কারণ ছোট মানুষ তো, এর জন্য বেশি কোনো আইটেম করি নাই, শুধু ডাল আর মাংস রান্না করেছিলাম। ওরা এতেই অনেক খুশি ছিল। কারণ ছোট বাচ্চারা তো, আর হাতে গোনা ৪-৫ জন ছিল হচ্ছে বড়, হাই স্কুলে পড়ে। আর বেশিরভাগই ছিল ওর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। তো দেখেন এখানে আমি মাংসর মশলা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর ঝালের পরিমাণটা খুব কম দিয়েছিলাম। কারণ আমাদের বাসায় আমিও ঝাল কম রান্না করি, কম দিয়ে রান্না করি, কারণ বাসায় আমাদের ছোট বেবিরা আছে। আর আমরাও একটু ঝাল একটু কমই খাই। তাই চিন্তা করলাম যে ছোট বাচ্চাদের নিয়ে যেহেতু পিকনিকটা করব, তাহলে একটু ঝালটাও কম দিই যাতে ওরা তৃপ্তি করে খেতে পারে। কারণ ওদের নিয়েই তো পিকনিকটা মূলত। তা দেখেন এখানে আমি কম ঝাল দিয়ে তারপর মশলাটা আরও সুন্দর করে কষিয়ে মাংস দিয়ে দিলাম। এখন মাংস তো আমাকে একটু বেশি সময় নিয়ে একটু কষাতেই হবে, কারণ পোল্ট্রি মুরগি যেহেতু। আর শক্ত মুরগি তো ওদের খাওয়াতে পারলাম না, কারণ শক্ত মুরগির দাম একটু বেশি। এর জন্য আমাদের যে টাকা আমি সেইভাবেই ব্যবস্থা করেছিলাম। তবে বাজার কিন্তু আমি করিনি। ওর ও ওর স্টুডেন্টদের নিয়েই বাজার করেছিল মূলত। বাজারে যেয়ে ওরা একসাথে মিলে সেই মুরগি কেনা থেকে শুরু করে যা লাগে মশলাপাতি সবই ওরা একসাথে কিনেছিলেন। তো দেখেন রান্নার বা পিকনিকের মূল আকর্ষণ হচ্ছে খাওয়া-দাওয়ায়। তো দেখেন এদিকে ওদের শেষ পর্যায়ে যখন রান্না শেষ হয়ে গেল, তারপর ওদের সেই উঠানে পিকনিকের আনন্দ কোথায় জানেন? পিকনিকের আনন্দ হচ্ছে এই যে সবাই একসাথে একটা কিছু পেতে বা পাটি পেতে বিছিয়ে এক জায়গায় বসে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। তো আপনারাও কারা এরকম একসাথে এক জায়গায় বসে পিকনিক করে থাকেন, এভাবে মজা করে থাকেন? আমাকে একটু কমেন্টস করে জানাবেন। বা আমার ভিডিওটি বা আপনাদের ভালো লেগেছে কিনা তাও একটু জানাবেন। তো দেখেন এদিকে আমি ওদের ১ম এ সেই ডাল দিয়েছিলাম। কারণ ডালটা দিয়ে আসলে মূলত একটু পেট ভরে ভাত খাওয়া যায়। আমি ১ম এ মাংস দিই নাই, কারণ যদি আমি মাংস দিতাম তাহলে হয়তোবা ওরা কেউ ডাল খেতে চেত না। এর জন্য আমি ১ম এ ডাল দিলাম, তারপর মাংস দিলাম। তো আমি মূলত সেই সলিড যে মাংসগুলো, রানের থেকে যে ২ পিস, তারপরে যে মানে বুকের যে মাংস, সলিড মাংস, সেই মাংসগুলো আমি ওদেরকে প্রত্যেককে আমি সবাইকে আমি সেই সলিড মাংসগুলো আমি দিয়েছিলাম ওদেরকে। কোনো হাড় জাতীয় কোনো মাংস ওদেরকে আমি দিই নাই।
আর এই দেখেন এইখানে হচ্ছে আমি আর আমার উনি মিলে একটু দুষ্টুমি করছিলাম। ওকে একটু ১ম এ মাংস খাওয়াইয়ে ডজ দিয়েছিলাম। তারপরে ও ভয় পাইল যে ২য় বার হয়তো ওকে একটু আবার সেই ডজ দিতে পারি। তো দেখেন এদিকে আমার সেই সোনামণিরা সে খাওয়া-দাওয়ায় খুব মেতে আছে। ওদেরকে বলছিলাম, "কেমন হয়েছে?" ওরা বলল, "অনেক মজা হয়েছে।" তারপরে সর্বশেষে সে বড় যে কয়জন ছিল ওদেরকে আমি শেষে খেতে দিলাম। ওদেরকেও পেট ভরে ওরা যা চাচ্ছিল ওদেরকে সেইভাবে ওদের দিয়ে ওদের মনটা ভরে দিয়েছিলাম। কারণ পিকনিকে ওরাই তো সে আনন্দ করবে, ওরাই মন ভরে পেট ভরে খাবে। তাই ওদের যাতে কোনো একটুতেও ত্রুটি না থাকে আমি সেভাবে দিয়েছিলাম। তো ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। আপনারা ভালো থাকেন।